Question number 21. The average age of 100 workers in a factory is 36.5, in which the average age of men is 45 and for women 28, according to the number of women working in the factory accordingly. এখানে কোশ্চেনে বলেছে একটি ফ্যাক্টরিতে 100 জন কাজ করে, তাদের গড় বয়স কত 36.5। তার মধ্যে পুরুষদের বয়সে গড় হলো 45 এবং মহিলাদের বয়সে গড় হলো 28। তাহলে সেই ফ্যাক্টরিতে 100 জনের মধ্যে মহিলার সংখ্যা কত? ওকে, এই অঙ্কটি করবো আমরা কিভাবে? অ্যালিগেশন মেথডের মাধ্যমে। কি করে? ওকে, অ্যালিগেশন। প্রথমত মেন, উইমেন। মেনে অ্যাভারেজ কত দেওয়া আছে? 45। উইমেনে অ্যাভারেজ কত দেওয়া আছে? 28। আর টোটাল 100 জনের অ্যাভারেজ কত আছে দেয়া? 36.5। অ্যালিগেশনের নিয়ম কি হয়? বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ, আবার বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ। ওকে, তা 36.5 থেকে 28 বিয়োগ করলে কত হচ্ছে আমার অ্যান্সার? 8.5। ঠিক একইভাবে 45 থেকে 36.5 বিয়োগ করলে কত হচ্ছে আমার? 8.5। দেখুন 8.5 কাটাকুটি গেলে কি হয়? 1:1, তাহলে 1 ইউনিট আর 1 ইউনিট। ওকে, তাই 1 যোগ করলে কত হচ্ছে আমার? 2 ইউনিট। তাহলে টোটাল মেন আর উইমেনের টোটাল ইউনিট 2। আমি জানি কত, আমার কোশ্চেন লেখা আছে মোট কতজন ওয়ার্কার আছে? 100 জন। তার 2 সমান কত হবে? 100। ওকে, আমার কোশ্চেনে চেয়েছে কি মোট উইমেন ওয়ার্কারের সংখ্যা। উইমেনের ইউনিট কত? 1। তাহলে 1 সমান কত হবে তাহলে আমার? 50। তাহলে আমার কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম কি? তাহলে ওই কর্মচারীর মধ্যে 100 জন কর্মচারীর মধ্যে মোট মহিলা কর্মচারীর সংখ্যা কত আমার? 50। এটা অ্যান্সার আমার। ওকে, কোশ্চেন নাম্বার 22. দ্য অ্যাভারেজ স্যালারি ফর অল এমপ্লয়িজ অফ অ্যান অর্গানাইজেশন is 6,000 rupees. The average salary of 12 officers is 40,000 rupees and the average salary of the person is 5,600 rupees. Total number of employees in the organization. কোয়েশ্চেনে বলেছে কি একটি অর্গানাইজেশনের টোটাল যতজন এমপ্লয়ি আছে তাদের গড় ইনকাম কত? 6,000 টাকা। তাদের মধ্যে 12 জন অফিসারের ইনকাম কত? 40,000 টাকা। এবং যারা নর্মাল কাজ করে তাদের গড় কত? 5,600 টাকা। তাহলে সেই অফিসে টোটাল কতজন কাজ করতো সেটাই চেয়েছে। ওকে, প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করে দিই। এক হলো অফিসার আর হলো একটা নর্মাল ওয়ার্কার্স। ওকে, নর্মাল ওয়ার্কার্স যারা নিচু কর্মচারী। ওকে, অফিসারদের মাইনে কত? 40,000। আর নর্মাল ওয়ার্কারের মাইনে কত? 5,600। ঠিক আছে, আমার টোটাল গড় কত বলেছে? টোটাল এমপ্লয়ের গড় কত বলেছে? 6,000 বলেছে। অ্যালিগেশনের মাধ্যমে তাহলে 6,000 থেকে 5,600 বিয়োগ করলে কত হচ্ছে আমার হচ্ছে বিয়োগ করলে কত হচ্ছে? 400। আর ঠিকভাবে 40,000 থেকে 6,000 বিয়োগ করলে কত হচ্ছে আমার? 34,000। তাই তো, এটা বেরালো আমার। এখানে 0 কাটলাম, এখানে 2 দিয়ে কাটছে হচ্ছে 2, এখানে হচ্ছে 17, 170। ওকে, তাহলে আরও যাচ্ছে 2 দিয়ে কাটলে 1 হচ্ছে এখানে 170 হচ্ছে কত আমার? 85। ঠিক আছে, 85 হচ্ছে, ভালো কথা। এবার দেখুন ভালো করে, এক মানে কত অফিসার জানি আমরা জানলাম কি 12টা অফিসারের মোট ইনকাম পার হেড 40,000 টাকা। মানে একটা অফিসার মোট কটা অফিসার আছে? 12টি অফিসার আছে। তাই 1 ইউনিট সমান কটি অফিসার? 12টি অফিসার। ঠিক একইভাবে যেহেতু আমি সমানুপাতিক করছি আমরা, তার জন্য তাই 85 সমান কত হবে? এর সঙ্গে 12 গুণ করব। তাই 85 গুণ 12 করলে কত হচ্ছে আমার? 1020। কত? 1020। অথবা আমরা কী পেলাম যে অফিসারের সংখ্যা কত? 12 জন অফিসার। ঠিক নর্মাল ওয়ার্কারের সংখ্যা কত? 1020। আমার চেয়েছে কি টোটাল ওয়ার্কার। তাহলে অফিসার প্লাস নর্মাল ওয়ার্কার যোগ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে তাই তো, তাহলে 1020 যোগ 12 সমান কত? তাহলে আমার যোগ করে কত হচ্ছে? 1032। আমার অ্যান্সার কত? 1032 মোট কর্মচারীর সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা।
Question number 23rd. The average age of boys in a school of 600 students is 12 years and the average age of girls is 11 years. If the total average age of all the students of that school is 11 years 9 months, then how much is the number of girls in the school? এখানে কোয়েশ্চেনে কি বলেছে যে মোট 600 জন স্টুডেন্টের মধ্যে টোটাল ছেলেদের গড় বয়স হলো কত 12 বছর। ঠিক একইভাবে মেয়েদের বয়স কত 11 বছর, কিন্তু টোটাল 600 জনের মধ্যে তাদের অ্যাভারেজ কত 11 বছর 9 মাস। তাহলে সেই স্কুলে মোট মেয়েদের সংখ্যা কত, এটাই বলেছে তাই তো। তো অ্যাট ফার্স্ট কী করবো আমরা দেখি, বয় গার্ল, বয়ের মধ্যে বয়ের টোটাল বয়ের অ্যাভারেজ কত 12 বছর, আর গার্লসের বয়স কত 11, আর টোটাল 600 জনের অ্যাভারেজ কত 11 বছর 9 মাস। তাহলে অ্যালিগেশনে বিয়োগ করি, 11 থেকে 9 মাস বিয়োগ করলে কত আমার 9 মান্থ বেরাচ্ছে, আর 12 বছর থেকে 9 মান্থ বিয়োগ করে কত হচ্ছে আমার 3 মান্থ বেরাচ্ছে। তাহলে মান্থ কাটলাম 9 9 3 কাটলাম, তাহলে 3:1 বেরাচ্ছে। এটা বেরালো তাই তো। আমার মোট কতজন আছে স্টুডেন্ট, 600 জন স্টুডেন্ট আছে। তাহলে বয়ের ইউনিট 3, ছেলে মেয়ের ইউনিট 1, 3 আর 1 কত 4, তাহলে 4 সমান কত 600। আমার চেয়েছে কি মেয়ের সংখ্যা কত, মেয়ের ইউনিট কত আমার 1, 4 যদি 600 হয় তাহলে 1 কত হবে, সিম্পলি 150 হবে। আমার অ্যান্সার কত 150। ওকে। নাম্বার 24, এ বোলার average 12.4 runs per wicket. In the next innings, he took 10 wickets and scored 52 runs. So its average was reduced to 0.4. Find the total wicket at present. এখানে কোশ্চেনে কী বলেছে, তার আগে অ্যাভারেজ কত ছিল 12.4 রান পার উইকেট। ওকে, কিন্তু তার পরে ইনিংসে সে 52 রান দিয়ে 10খান উইকেট পেয়েছে। এর ফলে তার গড় কত কমে গেছে 0.4। তাহলে সেই প্লেয়ারটি মোট উইকেট কথা, ভালো কথা। তার প্রেজেন্ট কত পেয়েছে বললো 52 রান করে 10টা উইকেট পেয়েছে, অতএব অ্যাভারেজ কত হলো 5.2। ওকে, আর আগে অ্যাভারেজ কত ছিল, পাস্ট অ্যাভারেজ কত ছিল আগে ছিল 12.4। ওকে, এবার কি বলছে যে যখন এই অ্যাভারেজটা করা হলো প্রেজেন্টে 10 উইকেট দিয়ে 52 রান যখন খেয়েছে, তখন এর ফলে অ্যাভারেজ কত কমছে 0.4 কমছে। তাহলে আগে ছিল কত 12.4, কত কমছে 0.4, অতএব এখন সেটা আছে কত 12। ওকে, এবার তাহলে বুঝুন ভালো করে, প্রেজেন্ট অ্যাভারেজ পাস্ট অ্যাভারেজ। তার আগে প্রেজেন্ট কত আছে এখন 5.2, আর আগে কত ছিল 12.4, তাই তো। আর তো ওভারঅল এখন কত হচ্ছে, যখন 0.4 রিডিউস হয়ে যাওয়ার পর অ্যাভারেজটা 12। ঠিক, অ্যালিগেশনের মাধ্যমে 12.4 থেকে 12 বিয়োগ করলে কত হয় 0.4, 12 থেকে 5.2 বিয়োগ করলে কত হয় 6.8, পয়েন্ট তুললাম, 4 দিয়ে কাটলে হলো 1, এটা দিয়ে কাটলো 17, তাহলে রেশিও কত হলো 1:17। ওকে, এবার বুঝুন কত উইকেট ছিল, এটা প্রেজেন্টে কত উইকেট পেয়েছিল 10টা উইকেট পেয়েছিল না। তা 1 ইউনিট মানে যদি আমি 10টা উইকেট হয়, তার 17 সমান কত হবে, তাহলে একইভাবে 10 গুণ করব, 17 10 কত আমার 170 উইকেট। তাহলে আগে ছিল 170টা, এখন পেয়েছে 10টা, টোটাল কত তাহলে 170 যোগ 10 সমান 180। তাই প্লেয়ারটা বর্তমান উইকেট কত মোট 180 উইকেট। ওকে। নাম্বার 25, a bowler averaged 24.85 runs per wicket. In the next innings, he took 5 wickets and scored 52 runs. So its average was reduced to 0.85.
ফাইন টোটাল উইকেট অফ দ্য বোলার। তো সেম ঠিক আগের মতনই অঙ্ক। প্রথমে কী দেখবো যে আমার বর্তমানে সে 52 রান করে 5 উইকেট পেয়েছে, তাহলে 52 রান করে যদি 5টি উইকেট পায় তখন তার অ্যাভারেজ কত হচ্ছে? 10.4 অ্যাভারেজ হচ্ছে। কিন্তু বলছি যখন এই রানটা করা হয় তার আগে যে অ্যাভারেজ ছিল তার থেকে 0.85 কমে যাচ্ছে। আগে কত ছিল? আগে ছিল 24.85। তাহলে যখন এই রানটা করা হয় তার রিডিউস কত হচ্ছে? 0.85 অ্যাভারেজ রিডিউস হচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কত? 24। ওকে, ঠিক একই অঙ্ক আগের মতো। তার প্রেজেন্ট অ্যাভারেজ, পাস্ট অ্যাভারেজ। প্রেজেন্ট অ্যাভারেজ কত? 10.4 আর পাস্ট অ্যাভারেজ কত ছিল? 24.85 আর টোটাল ওভারঅল কত হচ্ছে? 24। বিয়োগ করলে কত হচ্ছে এখানে? 0.85 আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে আমার? 13.6 বা 60 ধরলাম আমি। পয়েন্ট উঠালাম। আমি যদি 17 দিয়ে কাটি এখানে আমার 5 পড়ে থাকছে, এখানে 17 দিয়ে কাটলে আমার পড়ে থাকছে 80। এবার আমি কি জানি প্রেজেন্টে আমার 52 রান করে কয় উইকেট পেয়েছিলাম? 5টি উইকেট পেয়েছি। তাই আমি কাটাকুটি করার জন্য 5টি উইকেট যখন পেয়ে গেছি, তাহলে এখানেও নিশ্চয়ই তাহলে একই থাকবে। এটার সময় যদি 5 হয় 1 গুণ করলাম, তাহলে 80-র সঙ্গেও তাহলে 1 গুণ করতে হবে আমার 80। অতএব আমার বর্তমানে 5টি উইকেট পেয়েছিলাম আর আগে পেয়েছিলাম 80টা। তো টোটাল কত উইকেট হলো আমার? 85টা উইকেট। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা, ঠিক আগের মতনই অঙ্ক এটা। Number 26. The average weight of 30 out of 40 boys in a class is 60 kg and the average weight rest is 56 kg. Find the average weight for the whole class. এখানে কি বলছে কোশ্চেনে যে একটি ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 30 জনের অ্যাভারেজ হলো 60 এবং বাকি 10 জনের অ্যাভারেজ হলো 56 কেজি। তাহলে টোটাল ক্লাসে অ্যাভারেজ কত? ওকে, ভালো কথা। তাহলে আমার তো টোটাল অ্যাভারেজ দেওয়া নেই না, একটা দিতে পারি এজ আর এটা হলো যে স্টুডেন্ট। ওকে, এজে অ্যাভারেজ কত? প্রথম 30 জনে 60, এর কত? 30টা স্টুডেন্টের, আর বাকি আছে 56, 10টা। 10 কোনখান থেকে এলো? বললো না মোট 40টা ছাত্রের মধ্যে 30 জনের অ্যাভারেজ হলো 60, তা 30 জনের অ্যাভারেজ কত? 60 আর রেস্ট বলেছে বাকি। তাহলে 40 জনের মধ্যে থেকে 30 জন যদি বাদ চলে 10 পড়ে থাকলো, 10 জনের অ্যাভারেজ কত আমার? 56। তাহলে আমার টোটাল অ্যাভারেজ কত বের করতে হবে আমার। ওকে, তা বের করবো কী করে? ভালো, এটা রেশিও করলাম, 0 কেটে গেল, অতএব 3:1 আছে। ওকে, এবার ভালো করে বুঝুন ব্যাপারটা। এখানে এমন একটা সংখ্যা বসবে, সেই সংখ্যাটা হলো এটার থেকে কম এটার থেকে বেশি। ওকে, তাহলে আমি যদি এটা নিই, আমি 56-এর সঙ্গে 3 যোগ করলাম, কত হলো? 59। 60 থেকে 1 বিয়োগ 59, মিলছে তো? দেখুন ভালো বুঝতে পারছেন ব্যাপারটা। 56-এর সঙ্গে 3 যোগ করে 59 হচ্ছে, 60 থেকে 1 বিয়োগ করে 59 হচ্ছে। তাহলে আমার অ্যাভারেজ এজ কত? আমার 59। তো আমার অ্যান্সার কত? 59। ওকে, নাম্বার 27. A cricketer has an average of 33 runs in 15 matches, according to which, if the average of 45 in the first 10 matches is 45, then what is the average of the last 5 matches? এখানে কি বলছে কোশ্চেনে? মোট 15টা ম্যাচ খেলে সেইটি প্লেয়ারের 33 রান হচ্ছে গড়। ভালো কথা। প্রথম 15টি ম্যাচের মধ্যে প্রথম 10টা ম্যাচ খেলে তার অ্যাভারেজ ছিল 45 এবং লাস্ট 5টা ম্যাচ খেলে তার অ্যাভারেজ ছিল আমার, সেটা আমার বের করতে হবে। ওকে, অতএব কোশ্চেন কী চেয়েছে? লাস্ট 5 ম্যাচের অ্যাভারেজ কত। ভালো কথা। তাহলে কি করতে পারি এখানে? প্রথমে রানের অ্যাভারেজ আর এখানে ম্যাচের সংখ্যা। ওকে, আমার প্রথমে জানতে হবে যে টোটাল 15টা ম্যাচের মোট অ্যাভারেজ গড় কত আমার? 33 রানের অ্যাভারেজ রান। ঠিক আছে, প্রথমে সে খেলেছে কত?
10টা খেলেছে, 10টা খেলে প্রথম 10টা খেলা অ্যাভারেজ কত রান করেছিল? 45 করেছিল। আর বাকি 5টা আমার চেয়েছে এই অ্যান্সারটা কত, বুঝতে পেরেছেন আপনারা? কী চেয়েছে? টোটাল ওভারঅল অ্যাভারেজ দেওয়া আছে আমার, প্রথম 10টা ম্যাচে অ্যাভারেজ 45, লাস্ট 5টা ম্যাচে অ্যাভারেজ কত, এটা আমার কোশ্চেন দিয়েছে, এটা চেয়েছে আর কি। ওকে, তাহলে করি, কাটাকুটি করে 2:1। ওকে, তা দেখুন 45 থেকে 33 বিয়োগ করলে কত হয়? 12। কিন্তু এখানে 1 আছে তো, তাহলে আমি বলতেই পারি তো না 1 ইউনিট সমান সমান 12 বলতে পারি, কারণ 1 সমান সমান 12, কারণ 45 থেকে 33 বিয়োগ করলে 12 হচ্ছে, কিন্তু এখানে 1 আছে, 1 সমান সমান 12। 1 যদি 12 হয় তো 2 কত হবে তাহলে? 12 দুগুণ 24, তাই নয় কি? 24 হবে। এবারে আমার কাজ কি হবে? 33 তো এটা মাঝখানের সংখ্যাটা একটা থেকে ছোট হয় আর একটা থেকে বড় হয়। ওকে, কিন্তু এখান থেকে যদি ছোট হয় তাহলে এটা নিশ্চয়ই বড় হবে। তাই 33 থেকে 24 বিয়োগ করবো আমরা, কত করব? 33 থেকে 24 বিয়োগ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে কত? 9। তাহলে আমার অ্যান্সার কত? 9। তাহলে প্রথম 10টা ম্যাচে অ্যাভারেজ ছিল 45, শেষ 5টা ম্যাচে অ্যাভারেজ কত আমার? 9। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। Number 28. There is a 2 section in a school. The average score of a section is 60 and it has 40 students. If the total number of students in both sections are 100 and the total average is 72, then find the average score of the second section. ঠিক আগের মতনই অঙ্ক। কী বলছে? একটা স্কুলে মোট কটি স্টুডেন্ট আছে? মোট 100খানা স্টুডেন্ট আছে দুটো সেকশন মিলিয়ে। ওকে, তাদের অ্যাভারেজ কত? তার কত নাম্বার পেয়েছে অ্যাভারেজ? 72 নাম্বার পেয়েছে অ্যাভারেজ 100 জন। কিন্তু প্রথম সেকশানে কতজন ছিল? 40 জন ছিল। সেই 40 জনের অ্যাভারেজ কত পেয়েছে তারা? 60 পেয়েছে। তাহলে বাকি যে পড়ে থাকছে আমার 60 জন, তার অ্যাভারেজ মার্ক কত? এটাই আমার চেয়েছে। ভালো কথা, সিম্পল ব্যাপার, তাই না? তাহলে মার্কসের অ্যাভারেজ আর এখানে স্টুডেন্টস। ওকে, তা প্রথমে আমার মোট 100 জন স্টুডেন্ট বলছে, 100 জনের গড় কত? 100 জনের গড় হলো 72। ওকে, তার মধ্যে প্রথম 40 জন স্টুডেন্টের গড় কত বলেছে আমার? 60। আর তাহলে বাকি পড়ে থাকবে কত? টোটাল স্টুডেন্ট আমার 100, তার মধ্যে প্রথম 40 জনের গড় হলো আমার 60, বাকি পড়ে থাকবে নিশ্চয়ই 60 স্টুডেন্ট। তাহলে 60-এর কত আমার চেয়েছে? এই 60টি স্টুডেন্ট মোট কত নাম্বার পেয়েছে, তার অ্যাভারেজ কত? বের ঠিক আগের মতন অঙ্ক। তা কী করব? এটা রেশিও বের করি আগে। 0 0 কাটলাম, 2 3, 2:3। ওকে, এবার ভালো করে বুঝুন, 72 থেকে 60-এর মাঝখানে ডিফারেন্স কত আমার? বারো। তাহলে 72 থেকে 60 12 হয়, তাই 12 সমান সমান 3। এখানে ইউনিট 3, তা 3 ইউনিট সমান সমান কত? 12 পাচ্ছি, তাই তো? তাহলে 3 সমান সমান 12 হয়, তাহলে 2 সমান সমান কত? 3। তাহলে 1 = 4, এটা 4 গুণ করলে 12 হচ্ছে তো, তাহলে এর সঙ্গে সিম্পলি 4 গুণ করলে আমার কত বেরোচ্ছে? 8। তা 2 ইউনিট মানে 8। ওকে, তাহলে কি বললাম? হয় মিডিল, এই যে অ্যাভারেজ বেরোয় এই দিক বা এই পক্ষ, দেখুন এটা পক্ষ হয়, একটি ছোট হয় একটি বড় হয়। দেখুন এর থেকে এটা ছোটো, অথবা এটা কী হবে? এর থেকে বড় হবে। 8 আছে, 72 থেকে 8 যোগ করলে কত হবে? 80। 72 যোগ 8 কত হচ্ছে আমার? 80। কি বললাম? এখান থেকে এই পক্ষ হোক যে কোনো একটা বড় হবে আর একটি ছোট হবে। যখন দেখছি আমরা 72 থেকে 60 ছোটো, তার নিশ্চয়ই এই পক্ষটা 72 থেকে বড় হবে। অতএব আমি 8টা 72 সঙ্গে যোগ করলে 80 করলাম। তাহলে আমার লাস্ট 60 স্টুডেন্টের অ্যাভারেজ কত? তারা কত পেয়েছে? 80 পেয়েছে। এটা হলো আমার অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 29. 50 boxes of uniform weight were loaded in a ship. So every 105 kg of 5 other boxes with loads were loaded with an average load of 55 boxes of 95 kg. So what was the weight of each of the 50 boxes previously used? এখানে কি বলছে কোশ্চেন? মোট কটা বক্স আছে? 55টা বক্স।
তাদের গড় অ্যাভারেজ ওয়েট কত 95 কেজি, কিন্তু প্রথম 5টা বক্সের ওজন কত ছিল 105 কেজি। ওকে, কিন্তু তাহলে বাকি যে 50 কেজি ছিল, 50টা বক্স ছিল তাদের ওয়েট কত, ওয়েটের অ্যাভারেজ কত, সেটা আমাকে কোশ্চেনে চেয়েছে। ওকে, তাহলে প্রথমে কি লিখবো আমরা, মোট কটি বক্স, 55টি বক্স, 55টি বক্স, মোট 55টি বক্সের অ্যাভারেজ ওয়েট কত আমার 95 অ্যাভারেজ ওয়েট। ওকে, তার মধ্যে আমার দেয়া আছে কত 50টি আর 5টা, দুটো যোগ করে 55 হচ্ছে। এই 5টার ওয়েট কত আছে 105 কেজি, 105 কেজি গড়। আমার জানতে হবে যে এই যে 50টি বাক্স আছে, 50টি বাক্সে অ্যাভারেজ ওয়েট কত। ওকে, ঠিক আগের মতনই অঙ্ক, একই অঙ্ক, 0, 50, 1:10 হলো। ওকে, এবার ভালো করে দেখুন, 105 থেকে 55 বিয়োগ করলে কত হয় 10, তাই 10 সমান 10 হচ্ছে, অথবা 1 গুণ করলে হচ্ছে, তাহলে 1-এর সঙ্গে সেম, 1 গুণ করলে 1 হচ্ছে। ওকে, যেহেতু 95 থেকে 105 বেশি, তাহলে অবভিয়াসলি 95 থেকে এটা ছোট হবে, কারণ এটা বড়। তা 95 থেকে 1 যদি বিয়োগ করতে কত বেরোচ্ছে আমার 94, 95 - 1 বের করে কত 94। তাহলে কি জানলাম, আগে কোশ্চেনে দেওয়া ছিল 5টি বক্সের ওয়েটে অ্যাভারেজ কত 105, বাকি 50টি বক্সের ওয়েটে অ্যাভারেজ কত হবে 94। এটাই হলো আমার অ্যান্সার। ওকে, নাম্বার 30, দ্য অ্যাভারেজ এজ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ ক্লাস এ, the proportion of boys and girls is 3:1 and the average of boys is a+1, then find the average age of girls। কি বলছে, একটি ক্লাসে ছেলে এবং মেয়েদের গড় বয়স কত এ, তাদের প্রপোর্শন, তাদের অনুপাত কত, তাদের সংখ্যার 3:1, এবং ছেলেদের বয়সে অ্যাভারেজ কত a+1, তাহলে মেয়েদের বয়সে অ্যাভারেজ কত সেটা আমার বের করতে বলেছে, তাই তো। ভালো, বয়েজ অ্যান্ড গার্লস। ওকে, তা কি বলছে আমার, যে এদের বয়সে টোটাল অ্যাভারেজ কত অ্যাভারেজ এ, তাদের সংখ্যার অনুপাত কত, ছেলেদের 3, মেয়েদের 1, আর আমার দেয়া আছে কত, ছেলেদের অ্যাভারেজ কত a+1, a+1। এবার তাহলে আমার চেয়েছে তাহলে মেয়েদের অ্যাভারেজ কত, এইটা আমার চেয়েছে। ভালো কথা, বুঝতে পারছি না কী হবে, সিম্পলি তো, যদি এর সঙ্গে 1 যোগ করে আমার a+1 হয়েছে, তাহলে অবভিয়াসলি তাহলে এটার থেকে এটা ছোটো হবে, এটা মাইনাস করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে a-3, এটাই হলো অ্যান্সার। তাহলে মেয়েদের গড় কত বয়স a-3 আর ছেলেদের a+1। কীভাবে করলাম বুঝতে পেরেছেন তো, আমি যখন দেখছি a1 এটা যোগ করে a+1 হলো, অবভিয়াসলি তাহলে এর সঙ্গে এটা বিয়োগ হবে, কারণ একটা কম একটা বেশি হবে, যোগ করলে বেশি বিয়োগ করলে কম, তাহলে a+1 যদি হয় তাহলে a-3 হবে এটা। তাহলে আমার গড় বয়স কত মেয়েদের a-3, এটা হলো আমার অ্যান্সার। ওকে।